হাই গো বিদায় দানবি দাই দে এন প্রাণের মাগো মাগো বিদায় দে এ না মারে মা বেহুলা আরে ও মা বেহুলা বেহুলা আলম ভাই মা বেহুলা উঠাই দিন। দেখতে দেখতে মেয়েটা অনেক বড় হয়ে গিয়েছে সারাটা দিন কোথায় যে থাকে না বেহুলা মা বেহুলা সত্যি মা আমাদেরকে ডাকছে চলো আমরা মায়ের কাছে যাই হ্যালো হাই গো চলো চলো প্রাণের নারে সখী সখী চলো যাই মায়ের কাছে গো বেহুলা মা বেহুলা আরে ও মা বেহুলা কোথায় তুমি মা বেহুলা হাই গো চলো চলো প্রাণের নারে সখী সখী চলো যাই মায়ের কাছে গো হাই গো তোমরা আমার প্রাণের নারে সখী চলো যাই মায়ের বেহুলা আরে ও মা বেহুলা কোথায় তুমি মা বেহুলা হাই গো কি কারণে ডাকছো গো মাগো তাই বলো ও মা দেখেছো মা বেহুলা বলো না এত বেলা হয়েছে তুমি এতক্ষণ কোথায় ছিলে সখীদেরকে নিয়ে ওই ফুল বাগানে খেলাধুলা করছিলাম সখীদের নিয়ে শুধু ফুল বাগানে খেলা করলেই হবে মা এদিকে তোমার শরীরের কি অবস্থা হয়েছে দেখেছো চলো আমি তোমাকে গরম জল করে চান করে দেব ও মা বেহুলা ভাই ভোকাল গোলা বাড়ান শরীরে জোর দিয়া তো আর গান করব না কতবার ভাই এই সাউন্ড ঠিক করতে হয় কতবার একবার ঠিক করলে যে এখানে সারা রাত চলে যায় বেহুলা চলো মা ও মা কি হয়েছে তোমাকে একটি কথা বলার ছিল কি কথা কিছু বলবে না তো না সত্যি বলবে না না সত্যি বলছি আমি তোমাকে কিছুই বলবো না তুমি নির্ভয়ে বলতে পারো সখীরা কি বলছিল জানো কি বলছে সখীরা বলছিল অনেক দিন হয় সানবান্দার ঘাটে যাই বেহুলা এ কথা বলার সাহস কি করে হয় তোমার আর তুমি কেনই বা ভাবলে আমি তোমাকে ওই সানবান্দা ঘাটে যেতে দেব আমি বলেছি কি কিছুতেই না আমি তোমাকে কিছুতেই ওই সানবান্দা ঘাটে যেতে দেব না ও মা বলো যেতে দাও না বলছি তো মা আমি তোমাকে কিছুতেই ওই সানবান্দা ঘাটে যেতে দেব না 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 হাই গো বিদায় দানবি দাই দে এন প্রাণের মাগো মাগো বিদায় দে এ না মারে হাই গো হাসি মুখে দিবে এন মাগো দিহি তাই মাগো যাবো ধ্যান করিতে কখনোই না হাই গো হাতে ধরি পায়ে এ মাগো
মাগো বিদায় দে এ না মারে। যত কিছু করো তবুও তোমাদের যেতে দেব না। হাই গো একা একা যাব ও না মোর মাগো সখীরা আর সাথে যাবে না। বেহুলা তুমি যত কিছু বলো তবুও তোমাকে যেতে দেব না। দেবে না, পরে বলবো। হাই গো এখন যাব ফিরে এ মাগো আসবো মাগো বিদায় দে এ না মারে। যত কিছু বলো তবুও আমি তোমাকে যেতে দেব না। চলো আমি তোমাকে অনেক সুন্দর করে হাই গো ফিরে এসে দেখি এ যেন মাগো তোমার মোহ মুখের হাসি। তাই বুঝি মা? যেতে দেবে না তো? না মা, তাহলে শুধু শুধু এত জেদ করো না। চলো আমি তোমাকে অনেক সুন্দর করে চান করে দিই। শোনো, তোমার সঙ্গে কথাও বলবো না, খাবো না। না মা, এমন জেদ করো না। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তবে যাও, কিন্তু কিছু শর্ত আছে। কি স্বার্থ? প্রথম শর্ত, তোমার পিতা প্রাসাদে ফিরে আসার আগেই তোমাকে চলে আসতে হবে। চলে আসবো। আর দ্বিতীয় শর্ত, তুমি যেহেতু সাঁতার জানো না তাই বলছি মা, গভীর জলে নেমো না। নামবো না। আর তৃতীয় শর্ত, সঙ্গে কিন্তু তোমার সখীদের নিয়ে যাবে। নিয়ে যাব। তাহলে আমি এখন যাচ্ছি, ঠিক আছে। তাড়াতাড়ি কিন্তু চলে আসবে। ও মা, কি হয়েছে? ওই যে আর একটি কথা, আবার কি কথা? ওই যে তোমার শখের কলসি। কলসি? নিয়ে না যাও। মা, আমি তোমাকে কিছুতেই ওই কলসি দিতে পারবো না। কেন তবে মা? তুমি পিতলের কলসি নিয়ে যেতে পারো। আমি মাটির কলসি নেব। না মা, ওটা যে তোমার দাদুর হাতে গড়া, আমি তোমাকে কিছুতেই ওই কলসি দিতে পারবো না। কেন? তার কারণ অনেক যত্ন করে তোমার দাদু আমাকে কলসিটি বানিয়ে দিয়েছিল। তাই দিয়েছে। বলছি মা, এত জেদ করো না, আমি তোমাকে কলসিটি কিছুতেই দিতে পারবো না। কেন? তাহলে তোমার যদি সঙ্গে ভেঙে আবার ফেলো কথা বলবো। তখন? ভাঙবো না, খুব যত্ন করে রাখবো। সত্যি বলছো তো? সত্যি। সখী, আমার কলসিটি নিয়ে এসো। বেহুলা, এই নাও তোমার কলসি। ঠিক আছে। ঠিক আছে, টাটা। তবে এখন যাচ্ছি, তবে তাড়াতাড়ি কিন্তু যাও ফিরে গা। আসবে।